বাংলাদেশ পুকুরতলা খবর পড়ছি সৈমুদ্দির বাসতলা। খবরের প্রথমে শিরোনাম জানিয়ে দিচ্ছি। এদিকে নৌপাড়া বাবুর পুকুর পানির ভিতরে একটা পুঁটি মাছ স্টক করে মারা যায়। এদিকে নৌপাড়া লায়েবুদ্দিনের চা স্টলে দুইজন মহিলা চা খাচ্ছিল, এমন অবস্থায় চায়ের কাপের ভিতরে পড়ে মারা যায়। দূর থেকে একজন যুবক দেখতে পেয়ে মহিলা দুটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করছিল, এমন অবস্থায় যুবকটিরও মৃত্যুবরণ ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা গদি পদত্যাগ করে পালিয়ে চলে যায় এখন দিল্লিতে। আজ বুধবার ভেল্লাবাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এক বিশাল বিএনপির জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত টিপু আলী, আর উপস্থিত থাকবেন বিএনপির অনেক কর্মীরা। এদিকে ঈশ্বরদী ট্রেনের চাকা বাষ্ট মেরে কমপক্ষে 2000 পাগল পাগলি নিহত। এবারে ফিরে আসছি বিস্তারিত সংবাদের দিকে। এদিকে রামকৃষ্ণপুর সাধুর পাটালের উপরে একজন যুবক জমি চাষ করছিল, এমন অবস্থায় যুবকের কাছ দিয়ে একটা মহিলা কলেজে যাইতাছিল। মহিলার গায়ের উলনার বাড়ি লেগে যুবকের 32টি দাঁত ভেঙে যায়। একথা সংবাদে জানিয়েছেন ভেল্লাবাড়ি গ্রামের সংবাদদাতা মোহাম্মদ কদম আলী সাহেব। তিনি বলেন, উলনাটি আবার লাঙ্গলের ফালে জড়িয়ে যায়। মহিলা ইজ্জত বাঁচাবার জন্য পুকুরের পানিতে ঝাঁপ দেয়। এদিকে আড়ানি বিশ্ব রোডে আরেকটি ঘটনা ঘটে। আড়ানি বিশ্ব রোডে একটা ঘোড়ার গাড়ি চাকা বাষ্ট মেরে কমপক্ষে 10 জন যাত্রী নিহত আর 2 জন যাত্রী আহত। আহতদেরকে পদ্মা নদীর পানির ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আর নিহত যাত্রীদেরকে আড়ানি মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে সুলতানপুর ধানের মাঠে বিলের জমিতে আরেকটি ঘটনা ঘটে। সুলতানপুর ধানের মাঠে বিলের জমিতে একটা ইয়াবা বড়ি এবং হিরোইনের খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো উদ্ধার করার জন্য ভারতের সরকার ভারত থেকে 40,000 মশা আর 10,000 সারপোকা পাঠিয়ে দিয়েছে। তারা সবাই রামকৃষ্ণপুর সাধুর পাটালের উপরে মিটিং করতেছিল। মিটিং শেষ করে তারা সবাই বিলের মধ্যে আসতেছিল। এর মধ্যে 2 পার্টির দ্বন্দ্ব লেগে কারেন্টে শর্ট খায় মারা যায় বলে একথা সংবাদে জানিয়েছেন সুলতানপুর গ্রামের সংবাদদাতা মোহাম্মদ রেকশা আলী খাতুন। এবার আমরা আন্তর্জাতিক খবরের দিকে চলে যাচ্ছি। এদিকে বালুচর গুচ্ছগ্রাম কলা বাগানে আরেকটি ঘটনা ঘটে। বালুচর গুচ্ছগ্রাম কলা বাগানে একজন যুবক জমি নিড়াচ্ছিল সাইকেলটি পাছনে রেখে। অমনি পাছনে তাকিয়ে দেখে সাইকেলটি নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখা গেল সাইকেলটি একটা শিয়াল নদীর এপার থেকে ওপারে মুখে করে নিয়ে পার হচ্ছিল। এমন অবস্থায় যুবকটি শিয়ালটিকে আক্রমণ চালায়। এদিকে শিয়ালটি দৌড়ে এসে যুবকের দিকে দৌড়ে চলে আসে। এর মধ্যে যুবকটি বাঁচার জন্য একটা তিলের গাছে উঠে আশ্রয় নেয়। অনেকগুলো শিয়াল তিলের গাছের গোড়ে এসে ঝাঁকুর দেয়। তিল গাছ থেকে তিলের তোল বেরিয়ে শিয়ালগুলো নদীর স্রোতে ভেসে মারা যায় বলে একথা সংবাদে জানিয়েছেন বালুচরের সংবাদদাতা মোহাম্মদ বদনা আলী খাতুন। এবার ফিরে আসছি বিরতির পরে খেলার সংবাদ নিয়ে, সাথে থাকুন। বাংলাদেশের মদ্দা শিয়াল ভারতের মেসি শিয়ালের সাথে আন্তর্জাতিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এই খেলাটি হবে বালুচর স্টেডিয়াম মাঠে। বাংলাদেশের মদ্দা শিয়াল কোনো গোল করতে পারেননি। ভারতের মেসি শিয়াল 3টা গোল খেয়ে আউট হয়ে যান। আর বাংলাদেশের মদ্দা শিয়ালটি রাগের কারণে একটা ছাগল ধরে জঙ্গলে পালিয়ে যায়। এবারে আমি ফিরে আসছি আবহাওয়া সংবাদের দিকে। এদিকে লালপুর, বাঘা, পাইকপাড়া, আটটিকা, কুষ্টিয়া, ফরিদপুর, ঝিনাইদহ, ভেড়ামারা, তিলকপুর, আমোদপুর এসব এলাকার উপর দিয়া ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা এবং ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রহিয়াছে।
এসব এলাকার উপর দিয়ে যত হাঁস মুরগি কুকুর ছাগল আছে তাদের খুব সাবধানে রাস্তাঘাটে এবং ঝোড় জঙ্গলে শিয়াল বেজি গাড়ার সঙ্গে দেখা করতে বলা হয়েছে অথবা যুক্তি করতে বলা হয়েছে। এসব এলাকার ভিতরে যত গাছপালা আছে এবং তাদেরকে খুব সাবধানে যে যেখানে আছে সে সেখানে থাকতে বলা হয়েছে। কুত্তা এবং বিড়ালগুলোকে খুব সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। ওই সব এলাকার ভিতরে যত উইটিন খোলা এবং আছে সব পিড়িদেরকে সব খুব সাবধানে থাকতে বলা হয়েছে। আসমান জমিন এলাকার সমস্ত ভাঙ্গিচুরি বাবুর পাটাল অথবা পানির ভিতরে পড়ার সম্ভাবনা রহিয়াছে। এসব এলাকার মশা মাছি সারপোকাগুলোকে খুব সাবধানে ঝোড় জঙ্গলে থাকতে বলা হয়েছে। এসব এলাকার যত টাইসাইকেল বাইসাইকেল হোন্ডা মোটর সাইকেল এসব গাড়ি ঘোড়ার চাকা খুলে রাস্তাঘাটে চলাফেরা করতে বলা হয়েছে। খবর শেষ হলো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই খবর পাইতে হলে আজই যোগাযোগ করুন নওপাড়া হঠাকপাড়া বাবুর পাটাল চরারতলা কাটালবাগান থানা। নকল হইতে সাবধান। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই খবরটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে শেয়ার করিবেন, লাইক করিবেন, কমেন্ট করিবেন এবং সর্বদা আমাদের পাশে থাকিবেন। খুদা হাফেজ। অনেক দূর দূরান্তর থেকে এসেছেন খবর শোনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে থই থই করছে মানুষ, তাদের কিন্তু ভিডিও করা হয়নি, কিন্তু আমার এই ভিডিও এই মোবাইলে তোলা হয়েছে। খুদা হাফেজ।